বিধানসভা নির্বাচনের মুখে বিএসএনএল এর অস্থায়ী শ্রমিক ছাঁটাই, পরিবার নিয়ে দুশ্চিন্তায় চাকরিহারা শ্রমিকেরা। ভারতীয় সঞ্চার নিগম লিমিটেড দুর্গাপুর সহ সারা রাজ্যের প্রায় 250 জন ইলেকট্রিক বিভাগের শ্রমিককে চাকরি থেকে ছাঁটাইয়ের মৌখিকভাবে জানানোর পরেই দুশ্চিন্তায় পড়েছে শ্রমিকেরা। দীর্ঘ 30 থেকে 35 বছর ধরে কর্মরত দুর্গাপুরের 25 জন শ্রমিক 1 এপ্রিল থেকে এই ঘটনার প্রতিবাদে নামে। আজ বুধবার দুর্গাপুরে বিএসএনএল অফিসে প্রতিবাদ বিক্ষোভ দেখান শ্রমিকেরা। শ্রমিকদের অভিযোগ, বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকার চাকরি হারা করছেন শ্রমিকদের, অথচ মুখে বলছেন তারা চাকরি দেবে। এই দ্বিচারিতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। অন্যদিকে শ্রমিকদের পাশে দাঁড়িয়ে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা বলেন, এই সমস্ত শ্রমিকদের পুনরায় নিয়োগ করা প্রয়োজন। আমি শুধু একটা কথাই বলবো, সমস্ত কর্মীদেরকে পার্মানেন্ট করা উচিত যারা দীর্ঘদিন ধরে কাজ করছে, তাদের রাজ্য সরকার হোক আর কেন্দ্র সরকার হোক। কিন্তু একটা কথাই বলবো যে সবকিছু একটা পারফর্মা থাকে, কারণ আমরা পরীক্ষা দিয়ে চাকরিটা পেয়েছিলাম কিনা, আমরা কন্ট্রাকচুয়াল ঢুকেছিলাম, মানে কন্ট্রাকচুয়াল কতদিন করছি, সবারই হওয়া উচিত। আমারও দাবি থাকবে যে তাদের চাকরি সবার হোক। অপরদিকে এই প্রসঙ্গে বিজেপিকে কটাক্ষ করে বিদায়ী মন্ত্রী তথা দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ মজুমদার বলেন, বেসরকারি কোম্পানিগুলি হোঁচট খেলে রাষ্ট্রায়ত্তের ওপর চাপ পড়ে, এটি অত্যন্ত দুঃখজনক। এর প্রতিফলন ভোটে নিশ্চয়ই প্রতিফলিত হবে। ওষুধের ব্যক্তি মালিকানা বেসরকারি কোম্পানিগুলো যখনই হোঁচট খায় তখনই রাষ্ট্রায়ত্ত সংস্থার উপরে তোপ পড়ে। তো সেরকম কিছু নিশ্চয়ই ওখানে আটকে উঠেছে, খরচা দিতে পারছে না যতটা নির্বাচনে দেওয়ার কথা ছিল বিজেপিতে। সেই জন্যে তাদের শর্ত নিশ্চয়ই মেনে নিচ্ছেন, যার জন্যে যাদের আমাদের প্রয়োজনীয় একটি রাষ্ট্রীয় সংস্থা মানুষকে বহু যুগ ধরে পরিষেবা দিয়ে যাচ্ছে, তাদের উপরে খাঁড়ার ঘাম বেড়ে আসছে। অত্যন্ত দুঃখজনক। আমি এর প্রতিবাদ করি। ঠিক একইভাবে এরা লাগাতার প্রত্যেকটি রাষ্ট্রায়ত্ত সংস্থাকে লোক নিয়োগের থেকে তো দূরস্থ, ওরা ক্রমশ মানুষদের কাজ করার সুযোগকে খর্ব করে দিচ্ছে এবং যারা কাজ করছেন তাদের যখন তখন বসিয়ে দিচ্ছে। এটি হচ্ছে ওদের নীতি। অপরদিকে এই প্রসঙ্গে বিক্ষোভকারী সুবীর সরকার বলেন, অবস্থান বিক্ষোভে বসেছি। দুর্গাপুরে যে কন্ট্রাকচুয়াল এমপ্লয়িরা কাজ করত তাদের ছাঁটাই করে দেওয়া হলো, তারই প্রতিবাদে অবস্থান বিক্ষোভ, প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আমরা অবস্থান বিক্ষোভে বসেছি। আমাদের এই মাসের 1 তারিখ থেকে আমাদের দুর্গাপুর ডিভিশনের বিএসএনএল এর অন্তর্গত যে সমস্ত এক্সচেঞ্জ আছে, দুর্গাপুর ডিভিশনের সমস্ত এক্সচেঞ্জের যে ইলেকট্রিক্যাল মেনটেন্যান্সের যে আমাদের কন্ট্রাকচুয়াল এমপ্লয়িরা কাজ করতো, দীর্ঘ 25 বছর 20 বছর এক একজনের সার্ভিস হয়ে গেছে, তাদেরকে আচমকাই এই মাসের 1 তারিখ থেকে তাদেরকে বলা হলো যে তাদের আর কাজ নেই এবং তাদেরকে একটা কলমের খোঁচায় ছাঁটাই করে দেওয়া হলো। তারই প্রতিবাদে আমাদের বিএসএনএল এর এমপ্লয়ি, যারা পার্মানেন্ট এমপ্লয়ি, ক্যাজুয়াল এমপ্লয়ি এবং রিটায়ার্ড এমপ্লয়ি, আমরা সকলে মিলে কিন্তু 1 তারিখ থেকে টানা অবস্থান বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি কিন্তু আমরা এখানে চালিয়ে যাচ্ছি। কারণ যারা দীর্ঘদিন আমাদের এখানে সার্ভিস দিয়ে গেছে, তাদের আজকে বয়স সবারই 50-এর উপরে, সেই সমস্ত এমপ্লয়ি যাদের এতদিন বিএসএনএল এর দরকার ছিল, তাদেরকে ইউজ করার পরে এখন 50 বছরের ঊর্ধ্বে যাদের বয়স, তাদের এখন যদি এক কলমের খোঁচা তাদেরকে সবাইকে ছাঁটাই করে দেওয়া হয়, তারা এখন কি করবে? আমরা কোনোভাবেই এই আন্দোলন থেকে পিছু পা হবো না এবং যতক্ষণ না এই কন্ট্রাকচুয়াল এমপ্লয়িদের, ইলেকট্রিক্যাল কন্ট্রাকচুয়াল এমপ্লয়িদের পুনর্বহাল হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই অবস্থান বিক্ষোভ আন্দোলন কর্মসূচি চলতে থাকবে দুর্গাপুরে। দুর্গাপুর থেকে সাধারণের রিপোর্ট, পাবলিক টাইমস। I am Dr. Radhakrishna. I am a gastroenterologist and a liver specialist. So I do visit Durgapur once a month. I stay here for 2 days. So we do different types of procedures pertaining to gastroenterology and liver. So we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy.